সবাই বলে পাকিস্তানের প্লেয়াররা একেবারেই ভালো, কিন্তু অবশ্যই কালকে বাংলাদেশের সাথে সালমান আলীর আগার এমন ব্যবহার দেখে বোঝাই যাচ্ছে পাকিস্তান কত ভালো ও তাদের প্লেয়াররা কিরকম ভদ্র। দর্শক, এইবার সালমান আলীর আগার এমন বাজে ব্যবহার নিয়ে লাইভে এসে মুখ খুললেন ভারতের প্লেয়ার রোহিত শর্মা। কি বললেন তিনি জানুন বিস্তারিত। দর্শক, ঘটনাটি ঘটেন বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে, যেখানে আগে ব্যাট করতে এসেছিলেন পাকিস্তান। ঘটনাটি ঘটেন ইনিংসের ৩৯তম ওভারে, যেখানে ব্যাট করছিলেন সালমান আলী আগা ও মোহাম্মদ রেজওয়ান, যেখানে রেজওয়ান ছিলেন স্ট্রাইক প্রান্তে, নন প্রান্তে ছিলেন সালমান আলী আগা, বোলিংয়ে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে মেহেদী হাসান মিরাজের বলটি সজোরে ডিফেন্স করেন রেজওয়ান। এতে নন প্রান্তে থাকা সালমান আলী আগা রান নেওয়ার জন্য ছুটছিলেন, কিন্তু এ যাত্রায় মাঝপথে তার শরীর লেগে যায় বলটি। এতে সালমান আলী আগা বলটি তুলে মেহেদী হাসান মিরাজের হাতে দিচ্ছিলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তিনি যে ক্রিজের বাইরে রয়েছেন। এতে সালমান আলী আগা বল ধরার আগেই বুদ্ধিমত্তা দিয়ে বলটি হাতে নিয়ে সুদা স্টাম্পে হিট করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে আউটের আবেদন করে বসেন বাংলাদেশ দল। এতে মাঠের আম্পায়ার কোনো ডিসিশন দিতে পারেন নাই। এতে থার্ড আম্পায়ারের কাছে চলে যায়। এতে থার্ড আম্পায়ার এটিকে আউট ঘোষণা করেন এবং আইসিসি নিয়ম অনুযায়ী এটি আউট, কেননা তিনি ক্রিজের অনেকটা বাইরে রয়েছেন। এতে বলটি এখন পর্যন্তই স্টপ হয় নাই, আর মেহেদী হাসান মিরাজ এই সুযোগে তাকে আউট করে নেয়। আর এমন আউট হয়ে রীতিমতোই মিজাজ হারিয়ে ফেলেন সালমান আলী আগা। রীতিমতোই বাংলাদেশের প্লেয়ারদের সাথে খারাপ ব্যবহারে জড়িয়ে পড়েন এবং আইসিসি নিয়ম ভেঙে ব্যাট গ্লাভস সব কিছু মাঠে ছুঁড়ে মারেন, যেটি ক্রিকেটের সৌন্দর্য বলে মনে হচ্ছে না, জানিয়েছেন লাইভে এসে ভারতের প্লেয়ার রোহিত শর্মা। যেখানে তিনি লাইভে এসে বলেন, সবাই বলে পাকিস্তানের প্লেয়াররা ভদ্র, কিন্তু গতকালকে বাংলাদেশের প্লেয়ারদের সাথে যে খারাপ ব্যবহারটা করেছে পাকিস্তানের প্লেয়ার সালমান আলী আগা, তাতে মনে হচ্ছে না পাকিস্তানের প্লেয়াররা ভদ্র। দর্শক, তিনি আরও বলেন, আইসিসি নিয়ম অনুযায়ী এটি আউট, কিন্তু সালমান আলীর আগার বাজে ব্যবহার বুঝিয়ে দেয় পাকিস্তান দল কতটা ফাজে। তো দর্শক, আপনার নিয়মে কি এটি আউট ছিল, নাকি এটি সত্যি বাংলাদেশ দুর্নীতি করেছে? আর অবশ্যই রোহিত শর্মা যে কথাগুলো বলেছে তা কি সত্যিই ঠিক, জানিয়ে দিবেন আপনার মতামত কমেন্টে। ধন্যবাদ।